রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দুদিনের সফরে আসছেন তিনি। জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি এবারে মায়াপুর ইসকন মন্দিরেও যাবেন নাড্ডা, জনসভাও করবেন। মূলত পঞ্চায়েত নির্বাচনের আগে দলের শক্তি যাচাই করে নিতে এবং দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধি করতে রাজ্যে আসছেন তিনি। ফের বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পেয়েই বঙ্গ সফরে নাড্ডা। আজ রাতেই কলকাতায় আসছেন জেপি নাড্ডা। বৃহস্পতিবার নদিয়ায় জনসভা, বৃহস্পতিবার সকালে নাড্ডাকে সম্বর্ধনা, তারপরেই মায়াপুর সফর। ইসকন মন্দির ঘুরে দেখার পরে বেথুয়া ডহরিতে জনসভা রয়েছে। জনসভার পরে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরে ফিরবেন কলকাতায়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী 18 জানুয়ারি অর্থাৎ আজ বুধবার রাতেই কলকাতায় আসছেন জেপি নাড্ডা। রাত 11:30টায় কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। রাজ্য বিজেপির নেতৃত্ব বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন এবং সেখান থেকেই বিমানবন্দর সংলগ্ন ওয়েস্টিং হোস্টেলে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানেই রাত্রিবাস করবেন। তারপর 19 তারিখ বৃহস্পতিবার ইসকন মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে। সেখান থেকে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। সেই রাতেই আবার দিল্লি ফিরে যাবেন তিনি। দিল্লি ফেরার আগে দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হওয়ায় নাড্ডাকে সম্বর্ধনাও দেওয়া হবে বঙ্গ বিজেপির নেতৃত্বের তরফ থেকে। জানা গিয়েছে, জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে দ্বিতীয়বারের জন্য দলের সভাপতি নির্বাচিত হয়েছেন জেপি নাড্ডা। সেই জন্য নাড্ডা যেদিন রাজ্যে আসছেন তার পরদিনই অর্থাৎ 19 তারিখ বৃহস্পতিবার সকালেই তাকে সম্বর্ধনা দেবেন বিজেপির নেতৃত্ব। সকাল 8:30টায় ওয়েস্টিং হোটেলের বাইরে তাকে সম্বর্ধনা দেওয়া হবে। সম্বর্ধনা অনুষ্ঠান শেষেই কপ্টারে ইসকন মন্দির যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ইসকন মন্দিরে পুজোয় সামিল হয়ে প্রসাদ গ্রহণ করে সন্ন্যাসীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। মূলত মন্দিরের উন্নয়নমূলক কাজকর্ম নিয়েই আলোচনা করতেই ইসকন মন্দিরের সন্ন্যাসীদের সঙ্গে বৈঠকে বসবেন নাড্ডা। তারপর রাধাকৃষ্ণের আশীর্বাদ নিয়েই রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন তিনি। ইসকন মন্দির থেকে বেরিয়েই সড়ক পথে নদিয়ার বেথুয়া ডহরিতে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে বৃহস্পতিবার এক জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় যোগ দিয়ে বক্তব্য রাখবেন নাড্ডা। জনসভার শেষে স্থানীয় একটি হোটেলে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেই বৈঠকে রাজ্য বিজেপির নেতৃত্ব উপস্থিত থাকার কথা রয়েছে। মূলত পঞ্চায়েত ভোটের রণকৌশল স্থির করতেই জেলা ও রাজ্য স্তরের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন বিজেপি সভাপতি। সেই বৈঠকের পরেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সড়ক পথে মায়াপুর ইসকন হেলিপ্যাডে এসে সেখান থেকে কপ্টারে সোজা কলকাতা বিমানবন্দরে আসবেন এবং সেখান থেকে দিল্লির বিমান ধরবেন তিনি। প্রসঙ্গত, সোম ও মঙ্গলবার এই 2 দিন দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের শেষ দিনেই দ্বিতীয়বারের জন্য দলের সভাপতি নির্বাচিত হয়েছেন জগৎ প্রকাশ নাড্ডা। যদিও পূর্ণ সময়ের জন্য প্রকাশ হয়নি, তবে আপাতত বাংলায় পঞ্চায়েত ভোটে ভালো ফল করাই লক্ষ্য জগৎ প্রকাশের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।